হ্যালো বন্ধুরা, আজকে আমরা আসলাম ডায়ারের এসি নিয়ে। ডায়ারের কন্ট্রোল প্যানেল আমাদের দুইটা, একটা ডিসচার্জ আর একটা সাকশন মিটার আছে। আমাদের এতেছে এই আমাদের যেখানে সমস্যা, আমাদের মিটার ডিসচার্জ মিটারের যে ক্যাপিলারি পাইপের মাধ্যমে, ক্যাপিলারি টিউব বা পাইপের মাধ্যমে আমাদের লিকেজ, ডায়ার আমাদের এই কম্প্রেসর, আমাদের যে সমস্যা এই আমাদের ক্যাপিলারি টিউব, এই ডিসচার্জ সাকশন যে প্রেসার মিটার আছে, ডিসচার্জ মিটার আর সাকশন মিটারের এখানে আমাদের সমস্যা। আমরা এখন খুলে আমরা যে টাইগুলো আমরা কাটে দিতেছি, কাটে আমরা এখন খুলে আপনাদেরকে আমরা দেখাবো যে সমস্যা এবং সমাধানটা কিভাবে করা যায়। আমরা দেখাবো আপনাদেরকে। আমরা টাইগুলো কাটতেছি, অবশ্যই সাবধানের সহিত কাটবেন। আমরা টিউবের যে কেবল টাইগুলো আছে সেগুলো আমরা কাটার পর আমরা এখন এই ডিসচার্জ ও প্রেসার লাইনটা আমরা খুলব। পাইপগুলো আছে, আমরা দেখতেছি যে কোনটা পাইপ হয়, আমরা সেই পাইপটা আমরা খুলতেছি। এখন আমরা রেঞ্জ দিয়ে, অবশ্যই দুইটা রেঞ্জ নেবেন, দুইটা রেঞ্জ নিয়ে ভালোভাবে ধরে খুলবেন, অথবা বেশি প্রেসার দিলে অথবা পাইপ ফেটেও যাইতে পারে। অবশ্যই সাবধানের সহিত কাজ করবেন। আমরা দুইটা রেঞ্জ নিয়ে আমরা সুন্দরভাবে খুলতেছি। সুন্দরভাবে খুলতে হবে, রেঞ্জ দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে করলে তবে আমরা এখন খোলা হয়ে গেছে। আমরা এখন খুলে আপনাদেরকে সামনে যে সমস্যাটা, সেই সমস্যার সমাধান আমরা দেখাবো। আপনাদের কি সমস্যা হয়েছে আমরা সেই সমস্যাটা দেখাবো। আর যে আমাদের প্রেশার আছে কিনা আমরা সেটা চেক করার জন্য আমরা মিটার লাগাইছি, যে গ্যাস আছে কিনা দেখতেছি। প্রেশার লাগানো হয়েছে, যে প্রেশার মিটার, আমাদের গ্যাস মিটার আমাদের 0 পজিশনে আছে, আমাদের নাই গ্যাস নাই, তার জন্য 0 পজিশনে আছে আমাদের কাটা। এখন আমাদের যে লিকেজ, এই প্রেশার ডিস্ট্রিবিউটরের যে সামনে যে ক্যাপ আছে, ক্যাপের ওই জায়গায় একটু লিকেজ, সেই জায়গায় পাইপের লিকেজ ছিল, পাইপটা আমরা কাটে আমরা এখন শর্ট করে ক্যাপের ওই জায়গায় আমরা লিকেজ সমাধান করতেছি। সুন্দরভাবে ঝালাইটা করতে হবে। অবশ্যই আপনাকে আমরা ব্লুটুথ দিয়ে আমরা ঝালাই করতেছি। হ্যাঁ, আমাদের হয়ে গেছে। হয়ে যাওয়ার পরেও আমাদের যে একটা সমস্যাটা কি, আমাদের মাল বেশি ধরার কারণে আমাদের এখন ঘষতে হইতেছে ফাইল দিয়ে। অবশ্যই ফাইল দিয়ে ঘষবেন, ঘষে আপনারা দেখবেন, ঘষে আপনারা, নাহলে ক্যাপটা আপনার ঢুকবে না। যে বোল্টের যে ক্যাপ, এই আমাদের এখন হয়ে গেছে। আমরা এখন ডিসচার্জ মিটারের যে ক্যাপিলারি আমরা পাইপটা আমরা লাগানো হইতেছে। অবশ্যই রেঞ্জ দিয়ে সুন্দরভাবে টাইট দিবেন, সুন্দরভাবে টাইট দিতে হবে যেন লিকেজ না থাকে। তারপর পরে চেক দিতে হবে আমাদের যে টিউব, সেই টিউবটা আমরা এখন লাগাবো। এই আমাদের যেটা সমস্যা, আমরা যেটা খুলছিলাম, যে ডিসচার্জের যে ক্যাপিলারি টিউবের যে লিকেজ, এই লিকেজটা সমাধান করে আমরা এখন লাগাইতেছি। এই লাগানো হইতেছে। অবশ্যই বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। অবশ্যই আমি আরও ভালো আমরা এখন যে ডিসচার্জ সাকশন মিটারের যে সামনের যে প্যানেলের যে বোল্ট আছে, সেই জায়গায় এই জায়গায় আমরা এখন টাইট দিব। সুন্দরভাবে টাইট দিতে হবে, রেঞ্জ দিয়ে সুন্দরভাবে টাইট দিতেছি। কারণ এখানে বেশি প্রেসার দিলেও হয়তো বা আপনার পাইপ ফেটে যাইতে পারে, হয়তো ভাঙে যেতে পারে। অবশ্যই আপনি সাবধানে এখানে কাজ করবেন। টাইট দেওয়া হয়ে গেছে। আমাদের নিচের যে বোল্টটা আমরা সেটাও টাইট দিয়ে দিলাম, সেটা টাইট দেওয়ানো হইতেছে সুন্দরভাবে রেঞ্জ দিয়ে। আমাদের নিচেরটাও ভালোভাবে টাইট দিয়ে দিবেন সুন্দর করে। এখন আমরা সাবানের ফেনা দিয়ে চেক করতেছি, যে প্রেসার দিয়ে সাবানের ফেনা দিয়ে চেক করতেছি যে লিকেজ আছে কিনা পরবর্তীতে। অবশ্যই আপনি প্রেসার দিয়ে আপনাদেরকে লিকেজ চেক করতে হবে। এখন আমাদের মিটারে প্রেসার কত দিয়ে চেক করা হয়, ডায়ারের এসির যে প্রেসার, কত প্রেসার দিয়ে চেক করতে হয়, হাওয়ার প্রেসার কত দিতে হয় আপনাদেরকে আমরা দেখাবো। হাওয়ার প্রেসার আমরা দিচ্ছি 100। এই নিচে কাটা আছে, নিচের দাগ অনুযায়ী আমরা এই নিচে 100 দিছি, আমরা নিচে 150, 100, নিচে 100 আমরা মিটারে দিয়ে দিয়েছি। আর এটা আছে এই আমাদের প্রেসার দেওয়া হয়েছে 100।
100 দেওয়া হয়েছে। 100 দিয়ে আমরা এখন রাখবো, যে কিছুক্ষণ দেখবো যে ঠিক আছে কিনা, প্রেশার কিছুক্ষণ থাকতেছে কিনা, সেটা আমরা এখন কিছুক্ষণ রাখি দিব। প্রেশারটা দিয়ে আমরা প্রেশার দেওয়া হয়ে গেছে। কম্প্রেসরের যে প্রেশার, আমরা এখন ভালভটা আমরা বন্ধ করে রাখতেছি। 100 হয়ে গেছে আমাদের, বরাবর 100 হয়ে গেছে। দেখ আমরা এখন বন্ধ করে রাখবো। অবশ্যই বন্ধুরা, আমার ভালো লাগলে ভিডিওগুলো